বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে অপ্রত্যাশিত ও বহুমাত্রিক মেরুকরণ দেখা যাচ্ছে তার অন্যতম বড় উদাহরণ হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মধ্যে জোট গঠনের ঘোষণা এবং সেই ঘোষণাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রকাশ্য ক্ষোভ ও রাজনৈতিক বিচ্ছেদের সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে যাদেরকে একই আদর্শিক বলয়ের অংশ হিসেবে দেখা হয়েছে, যাদের মধ্যে প্রকাশ্যে বিরোধ কম ছিল এবং যারা বিভিন্ন সময় পরোক্ষভাবে একই রাজনৈতিক মঞ্চে অবস্থান করেছে, সেই ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে হঠাৎ করে এমন প্রকাশ্য দ্বন্দ্ব দেশের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি করেছে। জামায়াতে ইসলামী যখন ঘোষণা দেয় যে তারা এনসিপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে এবং এর অংশ হিসেবে এনসিপিকে প্রায় ৩০টি আসন ছেড়ে দেওয়া হবে, তখন অনেক রাজনৈতিক বিশ্লেষক এটিকে জামায়াতের কৌশলগত চাল হিসেবে দেখলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ এটিকে সরাসরি বিশ্বাসঘাতকতা হিসেবে ব্যাখ্যা করে। ইসলামী আন্দোলনের শীর্ষ নেতারা দাবি করছেন জামায়াতের সঙ্গে তাদের যে রাজনৈতিক বোঝাপড়া ও নৈতিক ঐক্য ছিল সেটিকে সম্পূর্ণ উপেক্ষা করে এবং কোনো ধরনের পূর্ব আলোচনা বা অবহিতকরণ ছাড়াই জামায়াত নতুন একটি দলের সঙ্গে জোট গঠন করেছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক আস্থার পরিপন্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম সারির নেতা ফয়জুল করিম প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা একসঙ্গে থাকার কথা বলেছি, একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি, অথচ আমাদের না জানিয়ে, আমাদের মতামত না নিয়ে কিভাবে জামায়াত অন্য একটি দলের সঙ্গে আসন সমঝোতা করতে পারে, আমরা এই সিদ্ধান্ত মানি না এবং মানতে পারি না। তার বক্তব্যে স্পষ্ট ছিল যে এটি শুধু আসন বণ্টনের প্রশ্ন নয়, বরং এটি নৈতিক অবস্থান, রাজনৈতিক স্বচ্ছতা এবং নেতৃত্বের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। ফয়জুল করিম আরও বলেন, এই ধরনের সিদ্ধান্ত প্রমাণ করে যে জামায়াত এখন আর আগের মতো সমন্বিত ও সতর্ক রাজনৈতিক পথে হাঁটছে না, বরং তারা দ্রুত লাভের রাজনীতিতে জড়িয়ে পড়ছে, যা ভবিষ্যতে পুরো ইসলামপন্থী রাজনীতির জন্য ক্ষতিকর হতে পারে। এই ঘোষণার পরপরই ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়ে দেয় যে তারা আর কোনো অবস্থাতেই জামায়াতে ইসলামীর সঙ্গে একই রাজনৈতিক জোটে থাকতে চায় না এবং এর প্রতিবাদ স্বরূপ তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইসলামী আন্দোলনের নেতারা দাবি করছেন তারা মাঠ পর্যায়ে সাংগঠনিকভাবে প্রস্তুত, জনগণের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে এবং ইনশাআল্লাহ তারা বিজয়ী হবে। এই আত্মবিশ্বাসী বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ইসলামী আন্দোলনের এই ঘোষণার পেছনে কতটা বাস্তব প্রস্তুতি আছে আর কতটা রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল কাজ করছে। তবে এটাও সত্য যে ইসলামী আন্দোলন বাংলাদেশ গত কয়েক বছরে স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে নিজেদের একটি আলাদা ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করেছে এবং তারা মনে করছে জামায়াতের ছায়া থেকে বেরিয়ে এসে স্বতন্ত্রভাবে রাজনীতি করলে তারা আরও বেশি গ্রহণযোগ্যতা পাবে। অন্যদিকে জামায়াতে ইসলামী এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে গেছে, যেখানে একদিকে তারা এনসিপির সঙ্গে জোট করে নতুন ভোটার ও নতুন রাজনৈতিক স্পেস তৈরির চেষ্টা করছে, অন্যদিকে দীর্ঘদিনের আদর্শিক সহযোদ্ধা হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত হয়তো ধরে নিয়েছিল যে ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত মেনে নেবে বা নীরব থাকবে, কিন্তু বাস্তবে তারা প্রকাশ্য বিদ্রোহের পথে হেঁটেছে, যা জামায়াতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। প্রশ্ন উঠছে, জামায়াত কি আদৌ এনসিপির মাধ্যমে যে লাভের হিসাব কষছে তা বাস্তবে আদায় করতে পারবে, নাকি ইসলামী আন্দোলনের বিচ্ছেদ তাদের জন্য আরও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে? এনসিপি নিজেই একটি তুলনামূলক নতুন রাজনৈতিক শক্তি, যাদের সাংগঠনিক ভিত্তি এখনও পুরোপুরি পরীক্ষিত নয়, যদিও নাগরিক রাজনীতির কথা বলে তারা শহুরে তরুণদের একটি অংশের মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। জামায়াতের ৩০টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা অনেকের কাছে উদারতা মনে হলেও ভিতরে ভিতরে এটি জামায়াতের রাজনৈতিক দুর্বলতার ইঙ্গিত বলেও ব্যাখ্যা করা হচ্ছে। কারণ একটি প্রতিষ্ঠিত দল কেন নতুন একটি দলের কাছে এত বড় আসন ছাড় দেবে, সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এই বিষয়টিকেই সামনে এনে বলছেন, জামায়াত এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে তারা নিজেদের অবস্থান ধরে রাখতে গিয়ে একের পর এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সিদ্ধান্তের খেসারত দিতে হতে পারে পুরো ইসলামপন্থী রাজনীতিকে। অতীতের দিকে তাকালে দেখা যায় ভুল রাজনৈতিক হিসাব ও সময়োচিত সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ার কারণে জামায়াতে ইসলামী একাধিকবার সংকটে পড়েছে এবং সেই সংকট শুধু দলটির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং তাদের সঙ্গে যুক্ত
অন্যান্য সংগঠন ও সমমানা শক্তিকেও প্রভাবিত করেছে। বর্তমান পরিস্থিতিতে সেই আশঙ্কাই আবার নতুন করে সামনে আসছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা আর কোনো বড় দলের ছায়ায় থেকে রাজনীতি করতে চায় না, বরং নিজের আদর্শ, নিজের কর্মী ও নিজের সাংগঠনিক শক্তির ওপর ভর করেই তারা এগোবে এবং জনগণই শেষ পর্যন্ত সিদ্ধান্ত দেবে কে সঠিক আর কে ভুল। এই অবস্থান তাদের কর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি করলেও বাস্তব রাজনীতির কঠিন সমীকরণে এটি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে জামায়াতের ভেতরেও এই জোট ও বিরোধ নিয়ে আলোচনা চলছে বলে শোনা যাচ্ছে। অনেক নেতাকর্মী মনে করছেন যে ইসলামী আন্দোলনের সঙ্গে দূরত্ব বাড়ানো দীর্ঘমেয়াদে ভালো ফল বয়ে আনবে না। তবে দলের শীর্ষ নেতৃত্ব এখনও প্রকাশ্যে এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে সতর্ক অবস্থান নিয়েছে, যা ইঙ্গিত দেয় যে তারা পরিস্থিতির গভীরতা বুঝতে পারছে এবং সময় নিচ্ছে। সামগ্রিকভাবে বলা যায়, জামায়াতে ইসলামী ও এনসিপির জোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিচ্ছেদ বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে, যেখানে ইসলামপন্থী রাজনীতির ভেতরের ঐক্য, নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা এবং কৌশলগত সিদ্ধান্তগুলো নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। সামনে নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই এই দ্বন্দ্বের প্রভাব স্পষ্ট হবে এবং তখন বোঝা যাবে কোন দল কতটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং কে কতটা রাজনৈতিক দূরদর্শিতা দেখাতে পেরেছে। আপাতত এটুকু নিশ্চিত করে বলা যায়, জামায়াতকে এখন আগের থেকেও যে কোনো সময়ে বেশি সতর্ক হতে হবে। প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে বহুস্তর আলোচনার ভিত্তিতে, কারণ সামান্য ভুল হিসাবও তাদের জন্য অতীতের মতো আবারও বড় ধরনের রাজনৈতিক সমস্যা ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়াতে পারে, যার প্রভাব শুধু একটি দল নয়, পুরো রাজনৈতিক ধারাকেই প্রভাবিত করবে।